শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের বাড়িতে হামলা ও ভাঙচুর, সে সাথে অগ্নিসংযোগ। নারায়ণগঞ্জের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছেন কয়েক হাজার আন্দোলনকারী। এ সময় তার বাড়িতে 7টি মোটরসাইকেলে আগুন ও 2টি হ্যামার গাড়ি ভাঙচুর করা হয়। 3টি মোটরসাইকেল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ সোমবার বিকেলে শহরের আল্লামা ইকবাল রোড এলাকায় দেওয়ান মঞ্জিলে এ হামলা চালানো হয়। আজমেরী ওসমান নারায়ণগঞ্জ 5 আসনের প্রয়াত সাবেক সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে। কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, আজ বিকেলে নারায়ণগঞ্জ শহরের আল্লামা ইকবাল রোড এলাকায় দেওয়ান মঞ্জিলে কয়েক হাজার আন্দোলনকারী আজমেরী ওসমানের বাড়িতে হামলা চালান। হামলাকারীরা মেইন গেট ভেঙে ফেলেন, নিচতলায় আজমেরী ওসমানের অফিস ভাঙচুর করেন, 7টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন এবং 3টি মোটরসাইকেল নিয়ে যান। 2টি হ্যামার গাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। 7ম তলায় তার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ওই ঘরে আসবাবপত্র, এসি সহ সব ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। তবে হামলাকালে ওই বাড়িতে কেউই ছিলেন না। এলাকাবাসী জানিয়েছেন, আজমেরী ওসমান ও তার পরিবারের লোকজন রাতে নারায়ণগঞ্জ থেকে পালিয়ে যান। এদিকে শহরের বঙ্গবন্ধু সড়কের কালীর বাজার এলাকায় নাসিম ওসমানের মালিকানাধীন 4তলা ভবনে ভাড়া দেয়া হোয়াইট হাউস রেস্টুরেন্টে হামলা চালানো হয়। এক পর্যায়ে ওই ভবনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।